আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং বাংলাদেশের তোমরা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আমাদের এই ক্লাসটা উপভোগ করছো এবং তোমাদের প্রস্তুতিকে আরও শানিত করার চেষ্টা করতেছো। আমরা তোমাদের কোরআন মাজিদের বিগত 2টা ক্লাস অতিবাহিত করেছি। আজকে তোমাদের সামনে আমরা আলিম পরীক্ষা 2027 উপলক্ষে ফ্রি ক্লাসে 3 নম্বর ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা কোরআনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী বিশ্লেষণপূর্বক তোমাদের সামনে একটা ধারা লেখার কৌশল বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই ক্লাসটার আগে যারা এই ক্লাসটা প্রথম দেখতেছো তারা ইতিপূর্বে যে 2টা ক্লাস আপলোড দেওয়া হয়েছে ওই 2টা ক্লাস তোমরা দেখে নেবে ইনশাআল্লাহ, প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস। তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ক্লাসের সারনির্দেশের আগে কিছু শিক্ষণফল, আগের কিছু বিষয়গুলো তোমরা আরও ভালো করে অনুধাবন করতে পারবে। তো চলো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়াবলী কোরআনের আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা আজকে আলোচনা করব পরীক্ষায় কমন উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সমাধান। কেন পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সমাধান করব? তোমরা জানো যে এর আগে এগুলো কথা বলা হয়েছে যে সবচাইতে আমরা প্রথমে আগে কি দেখব, যে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট বিষয়বলী কোনটা? এটা হচ্ছে যে 3 স্টার। তারপরে 2 নম্বরে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 2 স্টার। 3 নম্বরে লেস ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে 1 স্টার। আমরা এইভাবে সাজায়ে তোমাদের বিভিন্ন প্রস্তুতিকে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, বিগত সালের প্রশ্ন, এবং যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের মনে হয়েছে ওটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তার আগে কি, এবং সিলেবাস বিশ্লেষণ, তোমাদের সিলেবাসটাকেও বিশ্লেষণ করতে হবে এবং কোন সূরা গুরুত্বপূর্ণ, বিগত কোন সূরা বেশি আসতেছে, বা এইভাবে এবং কোন সূরাগুলোর বিষয়গুলো সামঞ্জস্যপূর্ণ এবং পরীক্ষার আসার মতো বা সামাজিক জীবনে বেশি অ্যাপ্লিকেবল, এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বুঝতে পারছো? তাহলে আমরা এই কমন উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আগে আমরা সমাধান করব। তারপরে দেখা যাচ্ছে আমরা যাব যে ইম্পর্টেন্ট কোনগুলো, তারপরে লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা যদি আমরা পর্যায়ক্রমে অনুধাবন করতে পারি, তুমি বইয়ের ফার্স্ট টু লাস্ট পড়লে হবে না। এটা পরীক্ষা, যে কোনো এক্সামে বসার আগে তোমাকে চিন্তা করতে হবে যে আমাকে পরীক্ষায় কমন পেতে হবে এবং আমাকে ভালো একটা মার্কস ক্যারি করতে হবে। এর জন্য এমন নয় যে একটা সূরা থেকে শুরু করলে, অনেকে এমন আছে একটা সূরা থেকে শুরু করছে, প্রত্যেকটা সূরা পড়তে পড়তে সব চলে যাচ্ছে, মানে এক শুরু থেকে শেষ পর্যন্ত, এইভাবে হবে না। একটা বইয়ের, তোমার মনে করো একটা বই আছে যেখানে 50টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? এই 50টা চ্যাপ্টারের ভিতরে, বা মনে করো যে 50টা চ্যাপ্টারের ভিতরে তুমি মনে করো ফার্স্ট টু লাস্ট পড়তে গেলে, তাহলে হবে না। এই 50টা চ্যাপ্টারের মধ্যে দেখবা যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার আসার উপযোগী প্রশ্নাবলী কয়েকটা চ্যাপ্টার হবে, সর্বোচ্চ মনে করো যে 20টা চ্যাপ্টার হবে, সর্বোচ্চ 30টা চ্যাপ্টার তো গুরুত্বপূর্ণ না। এই 20টা চ্যাপ্টারটা আগে ভালো করে পড়তে হবে। তার মানে এই না যে তুমি একটা বই কিনছো বাজার থেকে, বা একটা বাজারে বই পাইছো, যে সবাই এটা করে এমনভাবেই করে দেখি অধিকাংশ পোলাপান, যে শুরু থেকে লাস্ট মধ্যে পড়তে চাই না। তোমাকে চিন্তা করতে হবে যে আমাকে কী করতে হবে, A+ পেতে হবে, ঠিক আছে? আমাকে কী করতে হবে, A+ পেতে হবে, GPA 5 পেতে হবে আমাকে। এটা মনে রাখতে হবে প্রথমত। এই স্ট্র্যাটেজিতে, এই কৌশল আমাদেরকে এগোতে হবে। কেউ হয়তো বা পাবে না চেষ্টা করেও, সেটা আলাদা বিষয়, কিন্তু আমি চেষ্টা তো কমতে রাখা যাবে না। তাহলে আমরা আজকে দেখো যে বিষয়টা, সবাই স্ক্রিনশট দিয়ে নিবা বা খাতায় তুলে নেবা, যখন ক্লাসগুলো করবা খাতা কলম নিয়ে বসবা ইনশাআল্লাহ। আচ্ছা,
আমরা আজকে এই প্রশ্নটা সলভ করব, দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলতেছেন। তোমরা সবাই খাতা কলম নিয়ে, হোক না সেটা ফ্রি ক্লাস, ঠিক না, কিন্তু তোমাদের তো একটা ধারাবাহিকভাবে ক্লাসটা নেওয়া হচ্ছে, যে আমরা যে 4-5টা ক্লাস আপলোড করব যেন তোমাদের উপকার হয়। যারা গ্রামের বা মফস্বল এলাকার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য উপকার হয়, তার জন্যই কিন্তু আমাদের এই ফ্রি ক্লাসের অবতারণা। তাহলে দেখো, এই প্রশ্নটা তোমরা হয়তো বা পড়েছো, সূরা নিসার আয়াত, সূরা নিসার 34 এবং 35 নম্বর আয়াত। আমরা এর আগে বলেছিলাম যে আমরা অনুবাদ লেখার সময় আমরা কি লিখব? অনুবাদ লেখার সময় আমরা লিখব আয়াতের সরল অনুবাদ, ঠিক আছে? আয়াতের সরল অনুবাদ লিখে শুরু করব। কেউ উৎস প্রসঙ্গ বিষয়গুলো আমরা আলোচনা করছি, এখানে পড়া দরকার নেই। তাহলে আয়াতের সরল অনুবাদ, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়ব বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফা'iদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়্যান কাবীরা ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাব'আসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহান ইউফিকাল্লাহু বাইনাহুমা ওয়া ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। আচ্ছা, তাহলে প্রথমত আমাদের করণীয় হবে প্রশ্ন পাওয়ার পরে প্রত্যেকটা প্রশ্নর আয়াতগুলো একটু পড়ে না, 5 বা 10 মিনিট, কারণ 5 মিনিট লাগতে পারে, 10 মিনিট, অর্থাৎ 5 থেকে 10 মিনিটে তোমরা কি করবা, কোরআনের মনে করো তুমি প্রশ্নটা পেয়েছো পরীক্ষাতে, আলিম পরীক্ষা 2027, তোমাদের এখন যারা পরীক্ষা দিচ্ছে আলিম পরীক্ষা 2026, প্রায় শেষের দিকে পরীক্ষা, বা অর্ধেক প্রায় হয়ে গেছে পরীক্ষা। তোমরা কি আলিম পরীক্ষা 2027, হয়তোবা এই প্রশ্নটা তোমার পরীক্ষাতে এসেছে মনে করো। তাহলে প্রশ্নটা আসার পরে আমরা প্রথমত যেটা তোমরা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রশ্নটা পড়া। মানে এমন না একটা প্রশ্ন কমন পাইছো লিখতে শুরু করছো, এটা ভুল স্ট্র্যাটেজি ভাই, প্রিয় বোন, এটা ভুল স্ট্র্যাটেজি। কথা বুঝতে পারছো? তাহলে তোমাদের প্রথমত আগে করণীয় হচ্ছে যে প্রশ্নটা ভালো করে বোঝা, পড়া। 10 মিনিট সময় নষ্ট হোক না। তোমার কাছে মনে হচ্ছে যে অনেক ক্ষেত্রে এই স্ট্র্যাটেজি আছে যে 10 মিনিট সময় নষ্ট হয়ে যায় প্রশ্ন পড়তে, 10 মিনিট সময় নষ্ট হলে আরও যে 10 মিনিট তোমার বাঁচাবে। তুমি যখন আবার একটা প্রশ্ন পড়বা, আবার একটা প্রশ্ন লিখতে আবার পড়তে হবে না, তখন তুমি একবার তাড়াতাড়ি পড়ে ফেলতে পারবে এবং তাড়াতাড়ি ক্যাচ করতে পারবা। তাহলে এখানে দেখো অনুবাদের ক্ষেত্রে আমরা এটা গুরুত্বপূর্ণ, আমরা পয়েন্ট মনে রাখবা এই বিষয়টা, ওকে? আচ্ছা, তাহলে দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষগণ নারীদের কি পরিচালক, পুরুষগণ নারীদের পরিচালক। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, পুরুষগণ নারীদের কি পরিচালক। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, কেননা এটা আল্লাহ, এ কারণে যে আল্লাহ তাআলা তাদের একজনকে অপরজনের উপর, পুরুষকে নারীর উপর মর্যাদা প্রদান করেছেন। এটা এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন। যেমন তোমরা জানো যে সমস্ত সময় নারীদের ইবাদত করতে হয় না, কিছু সময় রুখসাত আছে, কিন্তু পুরুষদের কোনো ইবাদতের কোনো রুখসাত নাই, সালাতের কোনো রুখসাত নাই। পাগল না হয়ে গেলে, না মারা গেলে, না অজ্ঞান হয়ে গেলে, তারা কোনো সালাতের রুখসাত নাই। কিন্তু নারীদের অনেক সময় দেখো সালাতের রুখসাত আছে, তোমরা জানো এটা। তারপরে দেখো নারীদের সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে 2 জনের সমপরিমাণ, একজন পুরুষ, 2 জন নারী, একজন পুরুষ। তো সবগুলো কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, ঠিক আছে? এটা এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের
একজনকে অপরজনের উপর অর্থাৎ পুরুষকে নারীর উপর কি মর্যাদা প্রদান করেছেন। আবার এটা ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এটা এই কারণ যে তাদের খরচ করে, তাদের মাল সমূহ থেকে পুরুষরা নারীদের জন্য খরচ করে। তার মানে এই নয় যে নারীরা যদি কোনো কিছু ইনকাম করে তার মানে যে পুরুষের উপর নারীর মর্যাদা হয়ে যাবে আরও বেশি, বিষয়টা এমন না, ঠিক আছে। এটা অনেক তাফসীরের বিষয় রয়েছে। যাই হোক, সহজভাবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে নারীদের উপরে মর্যাদা প্রদান করেছে। আবার তার মানে এই নয় যে তাকে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছে। আবার অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে বেশি অগ্রাধিকার দিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে নারীদেরকে বেশি দিয়েছেন যেখানে যে সামঞ্জস্যশীল। তার মানে এই নয় যে নারীবাদীদের একটা আন্দোলন বা নারীবাদীর একটা স্লোগান, ঠিক আছে, পুরুষের সমান নারী, সব ক্ষেত্রে না। আমাদের কিছু বায়োলজিক্যাল কিছু বিষয় রয়েছে, আমাদের শারীরিক কিছু গঠন রয়েছে, আমাদের চিন্তাভাবনা অনেক কিছু বিষয় রয়েছে যেটা সব ক্ষেত্রে এক কাতারে দাঁড়ানো সম্ভব না। যেখানে যার মর্যাদা, যেখানে যার স্তর, ঠিক সেখানেই কিন্তু ইসলাম আমাদেরকে সেটা মর্যাদা দিয়েছে। তাহলে অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এটা এ কারণ যে মিন আমওয়ালিহিম, আনফাকু মিন আমওয়ালিহিম, বেশি করে দিয়েছে মিন আমওয়ালিহিম, এটা এ কারণে যে নারীরা কি করে, পুরুষরা নারীদের উপরে যে ব্যয়ভার, যে খরচ এটা করে। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব, ফাসসালিহাত একজন সৎকর্মশীল নারী, সতীসাধী নারীরা কি, কানিতাত আনুগত্যশীল, স্বামীপরায়ণা, ঠিক আছে, কানিতাত হাফিজাতুন হেফাজতকারী, লিল গায়বে বিমা হাফিজাল্লাহ, অর্থাৎ যেগুলো হেফাজত করতে বলেছেন স্বামীর অবর্তমানে নিজের চরিত্রকে হেফাজত করা, স্বামীর ধন সম্পদ মালকে হেফাজত করা, এইগুলোকে হয়েছে কার বৈশিষ্ট্য, ফাসসালিহাত, যে ব্যক্তি কি, যেই নারী সতীসাধী স্বামীপরায়ণা ন্যায়পরায়ণ সতীসাধী নারীরা কি বৈশিষ্ট্য, কি কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব, সে কি আনুগত্যশীল, হাফিজাত লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করতে বলেছেন, যেইগুলো সংরক্ষণ করতে বলেছেন স্বামীর অবর্তমানে সেই বিষয়ের ওপরে কি সংরক্ষণকারিণী। এটুকু বোঝা গেছে যত সম্ভব মনে করতেছি। ওয়াল্লাতি তাখাফু, অনুবাদটা লিখলে বড় হয়ে যাবে, ঠিক আছে, আমি মুখে বলতেছি, তোমরা একটু শুনে নাও বা তোমরা খাতায় লিখে নাও। আর বিভিন্ন প্রচলিত গাইডগুলো তো পাবা, কিন্তু আমরা কিভাবে কোন স্ট্র্যাটেজিতে আমরা তোমরা করতেছি বা কিভাবে বলতেছি এটা মুখ্য বিষয়, এবং কোন বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এটা বিষয়। পড়তে সবাই পারে, কিন্তু গাইডলাইন দেয়। একটা কথা তোমরা জানো যে শিক্ষক কিন্তু পড়ায় দেয় না, মেন্টর, জাস্ট মেন্টর, একজন শিক্ষক তোমার মেন্টর। মেন্টরটা যে কেউ হতে পারে, তোমার বাবা হতে পারে, তোমার মা হতে পারে, তোমার ভাই হতে পারে, বা অন্য শিক্ষক হতে পারে, যে কেউ হতে পারে। জাস্ট একটা তোমাকে মেন্টরশিপের মধ্যে রাখা। জাস্ট আমি কিন্তু তোমাকে এগুলো সবগুলো অর্থ মুখস্থ করে দেবো না, অনুবাদ সম্পূর্ণ মুখস্থ করে দেবো। জাস্ট আমাকে তোমাকে টেকনিক বলবো যে এই লাইনে গেলে তুমি তাড়াতাড়ি পৌঁছাতে পারবা, এটাইভাবে পড়লে তুমি তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবা। ঠিক এইগুলোই কিন্তু শিক্ষক বা যে কেউ তোমাকে এটাই কিন্তু গাইডলাইন দেয়। আচ্ছা, এগুলো সালিহাত মানে সৎকর্মশীল, জানো তুমি, সতীসাধী, ঠিক আছে না, সতীসাধী। আনফিকু কি করে, তারা ব্যয় করে, তারা ব্যয় করে। আমওয়ালাহুম, তাদের কি ধন সম্পদ, ঠিক আছে না, এল পারবা ইনশাল্লাহ, সমস্যা নেই। ওকে, তারপরে দেখো ওয়াল্লাতি তাখাফু নুশুজাহুন্না, ওয়াল্লাতি তাখাফু নুশুজাহুন্না, যদি তোমরা আশঙ্কা করো, এখানে ভয় করা অর্থ তোমরা আশঙ্কা করো, নুশুজাহুন্না, নুশুজাহুন্না তাদের অবাধ্যতার, মানে বাধ্য হচ্ছে না বা সে একটু তার কথার বিপরীত চলতেছে, অবাধ্যতা করতেছে, তাকে এই শব্দটাকে নুশুজ বলে। মানে একজনের কথাকে এড়িয়ে চলাকে নুশুজ বলা হয়। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, আর তোমরা যদি এই আশঙ্কা করো যে তোমার স্ত্রীগণ, ঠিক আছে, তোমার স্ত্রীরা কি করতেছে না,
অবদ্ধর আশঙ্কা করো, ফাইদুহুন্না, তাহলে তাকে কি করো? উত্তম উপদেশ প্রদান করো। ফার্স্ট স্টেপ। অর্থাৎ একজন স্বামী তার স্ত্রী তার কথা শোনে না, ভালো কথা শোনে না, তার মানে এই নয় যে স্ত্রীকে যদি খারাপ কাজের কথা বলা হয়, মিথ্যা কথা বলতে তাকে প্রেশার দেওয়া হয়, শিরকি কাজকর্মে করতে তাকে উদ্বুদ্ধ করা হয়, কোনো বেদাআতি কাজকর্ম করতে তাকে উদ্বুদ্ধ করা হয়, বা এমন যত খারাপ অশ্লীল কাজ করতে বলা হয়, এই বিষয়টা না। বরং তাকে স্বামীর এমন একটা কথা বলছে যেটা ভালো কথা, বা তার নিজের কোনো চাহিদার জন্য, নিজের বা ইসলাম যেটা হচ্ছে যে ভালো না খারাপ না, কিন্তু করলে কোনো সমস্যা নেই, এমন অনেক কাজ আছে। যেমন তোমাকে একটা কাজ করতে বলছে, এই কাজ এখানে আমার জন্য করে দাও, সে করতেছে না বা সে অবদ্ধতা করছে, এই সামগ্রিক বিষয়গুলোকে যখন এরকম আশঙ্কা করো, আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, আর যখন কি করো? অবাধ্যতা। নুশুজ মানে কি? অবাধ্যতা, অবাধ্যতা। আর তোমরা যদি অবাধ্যতার আশঙ্কা করো তাদের কাছে, ফাইদুহুন্না, তাহলে তোমরা কি করো? তাদেরকে উত্তম উপদেশ প্রদান করো বা সদুপদেশ প্রদান করো। ফার্স্ট স্টেপ, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, আর যদি এতেও কাজ না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, আর যদি তুমি তাকে শব্দবোধ প্রদান করলে, ভালো করে বুঝাইলে, কোরআন হাদিসের দলিল দিয়ে সব কিছু দিয়ে তাকে কী করলে? কনভিন্স করার চেষ্টা করলে, এবং তাকে সঠিকটা অনুধাবন করানোর চেষ্টা করলে, কিন্তু তাও তেড়াম করতেছে, তাও তোমার কথার ফিরতেছে না, তাহলে কী করো তোমরা তখন? ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তোমরা তাদের বিছানাকে কী করে দাও? পৃথক করে দাও, অথবা তাদের শয্যা বর্জন করো, তাদের সাথে কী করো? ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, মাদাজি মানে বিছানা, ওয়াহজুরু মানে পরিহার করা, পরিহার করো, ওকে, পরিহার করো। মাদাজি মানে বিছানা। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তাহলে তোমরা কি হরো? পরিহার করো, বিছানা পরিহার করো। তারপরে অজরিবুহুন্না, এটাও যদি কাজ না হয়, বিছানা পরিহার, সদুপদেশ, এইগুলো করার মাধ্যমেও যদি কি না হয়, ঠিকঠাক না হয়, তাহলে কি করবা? ওয়াজরিবুহুন্না, তাদেরকে প্রহার করো, মারো। মানে মারা মানে এই নয় যে মায়ের সব মনে করে যে রক্ত করে দিবা, বিষয়টা এরকমটা না। তাফসীর করে কেন বলছে ওয়াজরিবুহুন্না, ইয়ানি মানে মৃদু প্রহার করা, ঠিক আছে, কিছু হালকা আঘাত করা তাকে। আবার গালে থাপ্পড় মারতে নিষেধ করা হয়েছে, ঠিক আছে, অন্য হাদিসে রয়েছে। ওয়াহজুরুহুন্না হচ্ছে তোমরা তাদেরকে মৃদু প্রহার করো, ওকে, মৃদু আঘাত করো। ফাইন আতা'নাকুম ফালা তাবতাগু আলাইহিন্না সাবিলা, তারপর কি বলতেছে? যদি এইগুলো করার পরে, মানে মৃদু কিছু আঘাত করার পরে, ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে যদি এই ফাইন আতা'নাকুম এর যদি তোমরা আনুগত্য করে নেয়, তোমরা কথা শোনে, ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে তোমরা অন্য কোনো পথ অনুসন্ধান করো না, ইয়ানি আত-তালাক, তোমরা তালাকের পথকে বেছে নিও না। যদি এইগুলো করার পরে, প্রহার করার পরে যদি সে সব কিছু মেনে নেয়, সব কিছু কথা শোনে, ঠিক আছে, ভালোভাবে সে চলার প্রতিজ্ঞা করে, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে তোমরা কি করো না? অন্য কোনো পথ, অন্য কোনো পন্থা অনুসরণ করো না। ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা, নিশ্চয় আল্লাহ তাআলা কি? সবচেয়ে বড়, এবং কাবীরান উচ্চ মর্যাদা সম্পন্ন। নিশ্চয় আল্লাহ উচ্চ মর্যাদা সম্পন্ন এবং কি? মহান, এই অনুবাদটা করলে হবে। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় আল্লাহ উচ্চ, আলী উচ্চ মর্যাদা সম্পন্ন, এবং কবির, ঠিক আছে, মহান, বড় বা মহান। এখানে বড় না, এটা মহান অনুবাদ করলে আর বেশি সুন্দর হবে মনে হয়। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, কাবীরা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চ মর্যাদা সম্পন্ন এবং মহান। আচ্ছা, এর অনুবাদ হলো
এটুকুর দেখো তোমরা কমেন্ট করবো আমাদের, আমরা পরবর্তী কমেন্টগুলো আমরা চেক করবো যে কোনটা বুঝতে পারতেছো না। আমরা আরও ধরে ধরে পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমাদের কোনো ল্যাকিং থাকলে বা কোনো কিছু সমস্যা থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবা, বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রত্যেক শিক্ষক, তোমরা ইনবক্স করবা। আমরা চাই যে একটা শানিত সুন্দর করে তোমাদেরকে বোঝানোর এবং ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা, এবার আমরা দেখি ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহান ইউফিকুল্লাহু বাইনাহুমা ওয়া ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। কত সুন্দর কথা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখো, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ওয়াইন খিফতুম শিকাক বাইনাহুমা, যদি তোমরা আশঙ্কা করো, ভয় করো যে তোমাদের শিকাক বাইনা, তোমাদের মধ্যে বিচ্ছেদের, ঠিক আছে, সম্পর্ক ছেদের হওয়ার আশঙ্কা করো, তাহলে ফাবআসু হাকাম মিন আহলিহি ওয়া হাকাম মিন আহলিহা। কত নম্বর স্টেপ দেখছো? যে প্রথমে ঝগড়া হয়েছে বা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছে, তাকে তালাক দিয়েছে এবং মুফতি সাহেবের কাছে বলেছে তালাক হয়ে গেছে এবং হিল্লা বিবাহ দিতে হবে, হিল্লা করতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, তাহলে কতগুলো স্টেপ দেখছো। তারপরে বলছে ফাবআসু হাকাম মিন আহলিহি, তার পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ তবে স্বামীর আত্মীয়জনের থেকে একজন, এবং ও হাকাম মিন আহলিহা, এবং স্ত্রীর মুয়ান্নাসের ও হাকাম মিন আহলিহা, এবং যে স্ত্রীর পক্ষ থেকে, বাসার পক্ষ থেকে, স্ত্রীর আত্মীয়ের পক্ষ থেকে একজন সালিশি নিযুক্ত করো। একটা সালিশকে নিযুক্ত করো, দুইজনকে হাকাম, দুইজন বিচারককে তোমরা কি করো? আহ্বান করো। স্বামীর আত্মীয়দের মধ্যে একজন এবং স্ত্রীর আত্মীয়দের মধ্যে একজন সালিশ নিযুক্ত করার কথা বলা হয়েছে। তারপর বলা হয়েছে ওয়া ইউরিদা ইসলাহান ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা ওয়া ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। ইউওয়াফিকিল্লাহু হবে, ইয়েস, ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা ওয়া ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। তারপর বলা হচ্ছে যে ইউরিদা ইসলাহান, যদি তারা চায়, মানে সবার ভিতরে এইগুলো করার পরে ওই ইউরিদা ইসলাহান, সংশোধন, ইউওয়াফিকুল্লাহু বাইনাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করবেন? তৌফিক দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মীমাংসা করে দিবেন। তারা উভয় নিষ্পত্তি চাইলে আল্লাহ তাআলা তার কী করে দেবেন? মীমাংসা করে দিবেন। তারা যদি চায় সব মিলিয়ে যে এরকম সমস্যা, এগুলো সমস্যা, অথবা কারো সংসারের না কিছু ব্যক্তিগত বিষয় না কিছু বিষয় থাকতে পারে, তালাকের অনেকগুলো রিজন থাকতে পারে। তার মানে এই নয় যে শুধু স্ত্রী খারাপ বা স্বামী খারাপ তার জন্য তালাক হচ্ছে, বিষয়টা এরকম না, ঠিক আছে। কুফুর ক্ষেত্রে এটা এই জন্য গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, যদি কুফু না মেলে, তার স্ট্যাটাস মিলতেছে না, বা তার মনে করে অনেক সম্পত্তি কম, বেতন কম, আরেকজনের তার হাই অ্যাম্বিশন এবং ওই ফ্যামিলি থেকে তারা বড় হয়ে আসছে, ওই ডিলিং করছে এভাবে, এই একটা সমস্যা এগুলো হয় বিভিন্ন দিনদার ফ্যামিলিগুলোতেও আমরা দেখেছি এই বিষয়গুলো হয়। তো এরকম বিষয় কিছু থাকতে পারে। বা একটা বিষয় সিদ্ধান্ত নেবে, এটা বলতেছে আমি এখানে বাসা করবো, বলছে এই ফ্ল্যাট আমি কিনবো, বলছে ওখানে বলছে না আমি ওই ফ্ল্যাট আমি ওখানে কিনবো, এখানে আমি থাকবো এই শহরে, বলছে ওখানে ওই সাথে, একটা কন্ট্রাডিক্টরি, আমি এখানে আমার বড় হয়েছি, এখানে সব কিছু আমার আছে, এখানে থাকবো। আর একজন স্বামী বলছে না আমাকে অন্য জায়গায় থাকতে হবে। এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু মতপার্থক্য, মতবিরোধ সৃষ্টি হয় স্বামী স্ত্রীর ভিতরে। এইগুলো বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো তোমরা আগে সাহাবীদের ভিতরে, তাবেঈনদের ভিতরে অনেক, তাদের ভিতরে কিন্তু তালাকটা বিষয়টা হয়েছে। তেমন এই নয় যে শুধু খারাপের জন্য হয়, আমাদের সমাজ বাস্তবতা মনে করে শুধু এইসবের জন্য। কিন্তু যত সম্ভব এই স্টেপগুলো ফলো রাখতে হবে, যত সম্ভব সংসারকে টিকে রাখার চেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যাই হোক, তোমাদের এটা পরবর্তী কথা। তোমরা এখনও হয়তো অনেকেই ঘুরিকে বিয়ে করছো, অনেকে বিয়ে করোনি, কিন্তু তোমাদের পরবর্তী এই বিষয়গুলো কিন্তু আগে থাকতে জানা রাখা ভালো। তালাক, তাহালিল, নিকাহ, এই বিষয়গুলো জানা থাকা খুবই ভালো, এবং পরবর্তী সংসার জীবন অনেক উপকার হয় এগুলো। তাহলে ইউরিদা ইসলাহান ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা, যদি তারা মীমাংসা, তারা যদি উভয় নিষ্পত্তি চায়, আল্লাহ তাদের কী করবেন? তাদের মধ্যে মীমাংসা করে দেবেন। ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা, আর নিশ্চয় তাআলা আলিমান, সর্বজ্ঞাত। আলিমান মানে কি? সর্বজ্ঞাত। এই দুটো কিন্তু সমর্থক প্রায়। সর্বজ্ঞাত এবং খাবীরান মানে কি?
সমধিক অবহিত, ঠিক আছে, সমধিক অবহিত। সমধিক অবহিত বুঝতে পারছো? ইন্নাল্লাহ কানা আলিমান খাবিরা, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ এবং সব কিছু জানেন, সমধিক অবহিত, ঠিক আছে। আচ্ছা, এই অনুবাদটা কি কারো সমস্যা? ইসলাহান মানে মীমাংসা, অর্থগুলো জানলে কিন্তু আমার একটু সহজ হয়, প্রিয় শিক্ষার্থী, তোমাদেরই সহজ হবে। যদি তুমি ভয় করে নি, তোমরা যদি আশঙ্কা করো, ঠিক আছে, আশঙ্কা, আশঙ্কা করো। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা, আমরা তারপরেরটাই যাই। দেখো, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, না হয় এটা তুলে নাও ইনশাআল্লাহ, তার পরবর্তীতে আবার তোমরা পজ দিয়ে দেখতে পারবা। আচ্ছা, আমরা এটা দেখি কি বলা হয়েছে। দেখো, প্রশ্ন দুটো এরকম, কিন্তু তোমাদের প্রশ্ন হয়তো বা তাহাকে কতগুলো আসবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিন্তু প্রশ্ন কিন্তু এইভাবেই আসবে। এক নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? বাইন সাবাবি নুজুলি হাযিহিল আয়াতিল কারীমা, বাইন সাবাবি নুজুলি হাযিল আয়াতিল কারীমা, আয়াতে কারিমার শানে নজুল লেখো। আয়াতে কারিমার শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট লিখো, এটা বলা হচ্ছে। বাইন সাবাবি নুজুলি হাযিহিল আয়াতিল কারীমা হাক্কিকিল কালিমাত কওয়ামুনা আন-নিসা ফাদলা কানিতাতুন তাখাফুনা। আচ্ছা, এই শানে নজুলটা হচ্ছে যে শান্ত যে তাফসীর গ্রন্থগুলো আছে, দুইটা ব্যক্তির নাজিল হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে যে স্বামী হচ্ছে যে সাবিত ইবনে কায়েস, সাবিত ইবনে কায়েস, আর স্ত্রী হচ্ছে জামিলা। আচ্ছা, মূল ক্যারেক্টার এই দুটা, ঠিক আছে, চরিত্র দেখেন দুটো আছে। এবার শোনো, একদা সাবিত ইবনে কায়েস, সাবিত ইবনে কায়েস, প্রথমত লিখবা যে আলোচ্য আয়াতদ্বয় সাবিত ইবনে কায়েস এবং তার স্ত্রী জামিলাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, প্রথমত এটা। এবার শানে নজুল এভাবে লিখবা যে সাবিত ইবনে কায়েস একদা তার স্ত্রী জামিলাকে সহবাস করার জন্য আহ্বান করলা হলে স্ত্রী জামিলা একদা সহবাসে অস্বীকৃতি জানায়। তখন সাবিত ইবনে কায়েস উত্তেজিত হন এবং তাকে চর মারেন, অর্থাৎ চপেটাঘাত করেন। কথা বুঝতে পারছো? প্রথম কাহিনী হচ্ছে এটা যে সাবিত ইবনে কায়েস তার স্ত্রী জামিলা সহবাসে অস্বীকৃতি জানালে তিনি তাকে রেগে গিয়ে উত্তেজিত হয়ে চপেটাঘাত করেন, ঠিক আছে, থাপ্পড় মারেন, চর মারেন। এ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জামিলা চলে যায়, অর্থাৎ জামিলা এবং তার বাবা তার কাছে চলে, অর্থাৎ জামিলার পিতা এই কথা অবগত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত সাবেদের এরূপ তিনি দুর্ব্যবহারের অভিযোগ পেশ করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেসাসের কথা বলেন, যেহেতু স্ত্রীকে, তার স্ত্রী জামিলাকে যেভাবে মেরেছিল সেভাবে মেরবে, অর্থাৎ কেসাস বদল, কেসাসের কথা বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় অনুযায়ী স্ত্রী ও পিতাকে বলি কেসাস নেওয়ার জন্য মসজিদে নববী থেকে অগ্রসর হয়। তখন উল্লেখিত আয়াতদ্বয় নাজিল হয়। এতে স্ত্রী কর্তৃক স্বামী থেকে প্রতিশোধ গ্রহণের যে বিষয়টা, এটা রহিত হয়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু ওহী নাজিল হয়। ওইটা কোরআনের যে আয়াতটা দেখলাম, আমরা অনুবাদ করলাম, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানতেন না, বা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের অনুযায়ী তিনি ফয়সালা করেছেন, অর্থাৎ কেসাসের যেটা আয়াত নাজিল হয়েছে আগে, যে কেউ যদি মারে তাকে সেই সম পরিমাণ তাকে আঘাত করতে হবে। কথা বুঝতে পারছো? এখান থেকেই যদি স্বামী যদি স্ত্রীকে কিছু মৃদু আঘাত করে, স্ত্রী কি পারবে স্বামীকে আঘাত করতে? এটা কিন্তু ইসলাম না। এই বিষয়টা রহিত হয়ে যায়। তখন বলবে তুমি বৈষম্য করলা। অনেক নাস্তিকরা বিভিন্ন বিষয়ে বলতেছে, এটা তো বৈষম্য হয়ে গেল। এটা বৈষম্য না, এখানে অনেক বড় হেকমত রয়েছে, যেটা আমার আলোচনা করলে আরও বেশি সময় লাগবে। অনেক হেকমত রয়েছে এখানে, এই কথাটা বলার কারণ অনেক হেকমত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুক। তাহলে এই কাহিনী, ওকে,
কথা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো সবাই। ওকে, হাক্কিকিল কালিমাত শব্দবলীর কি করো? তাহকিক করো। হাক্কিকিল কালিমাত শব্দবলীর তাহকিক করো। কাওয়ামুনা আন-নিসা ফাদ্দালা কানিতাতুন তাখাফুনা। দেখো যদি কাওয়ামুনা তাহকিক করি আমরা, তাহলে দেখো কাওয়ামুনা ফাআলুনা, এগুলো কি হয়? এটা হচ্ছে যে ইসমে ফাইল মুবালাগা। এটা কি? ইসমে ফাইল মুবালাগা। ওকে, এটা কি? ইসমে ফাইল মুবালাগা। এটা হচ্ছে কালিমাতুন জামুন, এভাবে লিখতে পারো, কালিমাতুন জামউন মুফরাদুহু কি? কিয়ামুন। ঠিক আছে, কিয়ামুন বলতে পারো, মুফরাদ কি? কিয়ামুন। মা'না অর্থ কি? মা'না যদি বলো তাহলে পরিচালক বলতে পারো। ঠিক আছে, পরিচালক, পরিচালক বা কর্তৃত্ব, পরিচালক বা কর্তৃত্ব এই টাইপের। ওকে, কর্তৃত্বের অধিকারী বলতে পারো। হ্যাঁ, কর্তৃত্বের অধিকারী। কর্তৃত্বের অধিকারী এটা সবগুলো আমরা বলেছিলাম। দেখো বোর্ডে দেখে লক্ষ্য করো, আমরা কিন্তু বলেছিলাম তাহকিক সাধারণত কয়েক ধরনের হয়। এটা ইসেম হয়, এটা কি হয়? এটা ফিল হয়, এটা মাসদার হয়। সাধারণত এটাই হয়। এক্সেপশনাল আরও দু একটা আছে, হাজারে দুই একটা, আমরা ওটা বিষয় না। কিন্তু এক্সেপশনাল আগে যেটা ট্র্যাডিশনাল, ঠিক আছে, যেটা সচরাচর হয় আমাদের, ওইগুলোও কিন্তু আগে শেখা উচিত। তারপরে বাকি স্টেপগুলো আমরা পরবর্তী ফলো করলাম, কিন্তু আগে আমাদের এসে শিখতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা তারপরেরটা করি। দেখো আন-নিসা শব্দটা, আন-নিসা এটা একটু ব্যতিক্রম। এটা একটা ইসেম, ঠিক আছে। আন-নিসা শব্দটি কি? বহু বচন। এক বচনে কি শব্দটি বহু বচন। শব্দটি বহু বচন। ওকে, এক বচনে কি হবে? ইমরাতুন, ইমরাতুন, ইমরাতুন অর্থ কি? মহিলা, মহিলাগণ, মহিলাগণ। আবার অনেকে কনফিউশন থাকে যে আমি শব্দটা বহু বচন কিন্তু আমি এক বচন লিখছি, আমি কি এটার অনুবাদ মানে এটার মানা লিখবো না এটার মানা লিখবো? না, তুমি এটার মানা লিখবা, যেটা আছে ওইটারই তুমি অর্থ লিখবা, মহিলাগণ বা নারীগণ। ওকে, মহিলাগণ অথবা নারীগণ। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, এটাকে বলা হয়, এটা কিন্তু জামা, কিন্তু এই জামাকে কি বলা হয়? জামউন, জামউ মিন গায়রি লাফজি, জামউন মিন গায়রি লাফজি, জামা মিন গায়রি লাফজি। এটা কি বলা হয়? জামউন মিন গায়রি লাফজি। ওকে, এই জামাকে কি বলা হয়? জামউন মিন গায়রি লাফজি। আচ্ছা, যেমন এভাবে আছে ফাদ্দালা, ফাদ্দালা এটি বাবে তো ফাইল থেকে আসছে, পারবা। কানিতাতুন দেখো ইসমে ফাইল, জামা মুআন্নাস, কানিতাতুন জামা মুআন্নাস ইসমে ফাইল। আর নাসরা ইয়ানসুর, আল কুনুতু এটার মাসদার হবে আল কুনুতু, আল কুনুতু, আল কুনুতু মাসদার। অর্থাৎ অনুগত রমণী বা সৎসাদী, অনুগত স্ত্রী, অনুগত স্ত্রী বা রমণী। ওকে, মানে এইটা তারপরে পারবা তাখাফুনা, এটাও সহজ।
জামু জাকার হাজারের শিখাইছো ছেলে মুদারে মারুফ সামি ইসমুল খৌফ আছে আজওয়াফি ওয়াই অর্থ তোমরা ভয় করো, এটা পারবা তোমরা। যাই হোক, তাহলে আমরা পরবর্তীতে যাই ইনশাআল্লাহ। আমরা তার পরবর্তী যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা ওয়া লা তুজাদিল আনিল লাযিনা ইয়াখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মান কানা খাওয়ানা নাথিমা ইয়াস্তাখফুনা মিনান নিসাই ওয়া লা ইয়াস্তাখফুনা মিনাল্লাহি ওয়া হুয়া মাআহুম ইযা ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা ইয়া'মালুনা মুহিতা হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া ফামান ইউজাদিলুল্লাহু আনহুম ইয়াউমাল কিয়ামাহ মান ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা আম্মান ইয়াকুনা আলাইহিম ওয়াকিলা। আচ্ছা, এটাও দেখো একটা গুরুত্বপূর্ণ কোরআন আয়াত এবং পরীক্ষা উপযোগী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইন্না, নিশ্চয় আমরা। এটা তাআযীমের জন্য, এটা বহু বচন, মানে আল্লাহ যে অনেকগুলো বিষয়টা এরকমের জন্য বহু বচন ব্যবহার করা হয়নি। মুতাকাল্লিফিনরা এই বিষয়গুলো নিয়ে অনেক গবেষণা, বই লেখা, পশ্চিমারা যারা আছে ইসলামের ভুল ধরার জন্য অনেক চেষ্টা করেছে, আসলে তারপরে পায়নি, বিভিন্ন স্টেপ তারা গ্রহণ করেছে। যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না। ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক, নিশ্চয় আনসালনা, নিশ্চয় আমরা অবতীর্ণ করেছি ইলাইকা, তোমার প্রতি, ইয়ানি আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমরা তোমার প্রতি অবতীর্ণ করেছি আল কিতাব বিল হক, কিতাব কি সহকারে? সত্য সহকারে। নিশ্চয় আমি আপনার প্রতি সত্য কিতাব অবতীর্ণ করেছি, ইয়ানি আল কোরআন, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআন মাজিদ অবতীর্ণ করেছি। কেন? লিতাহকুমা বাইনান নাস, যাতে কি করতে পারো? লিতাহকুমা, যাতে ফয়সালা করতে পারেন, বাইনান নাস, মানুষের মাঝে, বিমা আরাকাল্লাহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখিয়েছেন। ঠিক আছে, অর্থাৎ যাতে করে আল্লাহ আপনাকে যে সত্য পথ দেখিয়েছেন সেই অনুসারে আপনি মানুষের মাঝে ফয়সালা করে দিতে পারেন। ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমান, আর আপনি কি, যারা অবিশ্বাসী, যারা বিশ্বাসঘাতক, আপনি হবেন না। লিল খাইনিনা, যারা কি বিশ্বাসঘাতক, তাদের কি খাসিমান, কি হবেন না? বিতর্ককারী হবেন না। যারা অবিশ্বাসী, যারা বিশ্বাসঘাতক, বদমাশ, হঠকারী, লম্পট, শয়তান, এদের উপর কি হবেন না? বিতর্ককারী হবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন যে হক প্রতিষ্ঠা করতে, ঠিক না, ইনসাফ কায়েম করতে। এজন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। আপনি কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। একজন নবী মাসুম, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা প্রার্থনার কথা বলা হয়েছে। আমাদের তাহলে কত প্রয়োজন ক্ষমা প্রার্থনা করা। ওয়াস্তাগফির ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, হে রাসূল আপনি ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর, ক্ষমাশীল, এবং রহিম, দয়াময়। তাহলে এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি। তারপরে দেখো বিষয়টা, ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইয়াখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মান কানা খাওয়ামান নাসিমা। অতিরিক্ত দেওয়া হয়ে গেছে। ওয়ালা তুজাদিল, আর তোমরা কি না, জাদাল ইউজুয়ালি মানে ঝগড়া করা, বা ঠিক আছে বিতর্ক করা। বিতর্ক করা অনুবাদ হয়
বিতর্ক করা বা কোনো ক্ষেত্রে ঝগড়া করা, কিন্তু আল্লাহ রাসূলের ক্ষেত্রে এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট না। অন্য জায়গায় তুমি যদি বসাও স্পিকের ক্ষেত্রে বন্য লেখার সময় ইউজাদিল লেখা যায়, সমস্যা নেই। তাহলে এখানে হচ্ছে বিতর্ক করা, ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম, তাহলে তুমি তাদের পক্ষে বিতর্ককারী হও না। ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা, যারা কি করছে, আল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম, যারা নিজের আত্মার সাথে কি করেছে, ইখতান করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, ঠিক আছে, কপটতা করেছে। ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম, তুমি তাদের সাথে বিতর্ককারী হও না যারা নিজের আত্মার সাথে কি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিশ্বাসঘাতক এবং কি পাপিষ্ট লোকদের কি পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ামান আসীমা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না যে খাওয়ানান বিশ্বাসঘাতক, আসীমান ইস শব্দ অর্থ কি, পাপ, এবং আসীমান শব্দ অর্থ কি, পাপিষ্ট বা মহাপাপী, বড় পাপী। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা, বুঝতে পারছো? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না কোনো পাপিষ্টকে এবং যার বিশ্বাসঘাত করে তাদেরকে। আচ্ছা, ইয়াস্তাখফুনা মিনান নাস ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহি ওয়া হুয়া মাআহুম ইযা ইউবাইয়িতুনা মা ইয়ারদা মিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা ইয়া'মালুনা মুহীতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আবার দেখো অনুবাদে, ইয়াস্তাখফুনা মিনান নাসি, ইয়াস্তাখফুনা মিনান নাসি, তারা খৌফ আমরা জানি গোপন করা, লুকানো। ইস্তাখফুনা, তারা লুকাতে চায়, লুকাতে চেষ্টা করে, লুকায়। মিনান নাস, তাদের যে অশ্লীল কর্মকাণ্ড, খারাপ কাজসমূহ তারা কি করে, মানুষের কাছ থেকে লুকাতে চেষ্টা করে। ওয়ালা ইস্তাখফুনা মিনাল্লাহ, কিন্তু কি করে না, আল্লাহর কাছ থেকে তারা লুকাতে পারে না। তারা মানুষের কাছ থেকে নিজেদের কর্মকাণ্ড লুকাতে পারে, কিন্তু আল্লাহর কাছ থেকে তারা এই সমস্ত কর্মকাণ্ড কিছুই গোপন করতে পারে না। ওয়া হুয়া মাআহুম, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি সবসময় সাথেই রয়েছেন। ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা ইয়া'মালুনা মুহীতা। আল্লাহ তো তখন তাদের সাথেই থাকেন যখন তারা রাতের বেলায় আল্লাহর ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল, যে আল্লাহর বিপরীত কিছু সলা পরামর্শ করে, এইগুলো যখন করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জির খেলাফ পরামর্শ করে, তখন রাতের বেলায় তখন তাদের সাথে থাকেন। আর তারা কি করছেন, ওয়া কানা আল্লাহু বিমা ইয়া'মালুনা মুহীতা, আল্লাহ তারা যাই করেন না কেন সবগুলোর কি তিনি মুহীত, খবর রাখেন, খোঁজ খবর রাখেন, এবং তিনি তার আয়াত্তাধীন। বুঝতে পারছো? হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া ফামান ইউজাদিল্লাহু আনহুম ইয়াওমাল কিয়ামা, ফামান ইউজাদিল্লাহু, এটা ওয়াকফ করার একটা দিয়েছে, অন্য কোনো বিষয় না, ঠিক আছে। হা আনতুম, সাবধান তোমরা, কি হা আনতুম, হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াত, তোমরা তাদের কোনো বিষয় নিয়ে, দুনিয়ার বিষয় নিয়ে, সাবধান তোমরা ইহজীবনে ইহকালের যে বিষয়গুলো রয়েছে তাদের পক্ষে বিতর্ক করছো। তোমরা ইহজীবনে তাদের পক্ষে কি করছো, তাদের পক্ষে বিতর্ক করছো, কোনো মতবাদ নিয়ে, কোনো কিছু প্রতিষ্ঠা করার জন্য আলোচনা, কত কিছু, কিন্তু এটা ইসলাম শরিয়া বিরোধী। এটা কিন্তু এটাকে ইন্ডিকেট করতেছে।
অর্থাৎ হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া, তোমরা ইহজীবনের দুনিয়া জীবনের যে বিষয়গুলো নিয়ে তাদের পক্ষে ইহজীবনে তাদের পক্ষে বিতর্ক করছো। এই জন্য বলছে ফামান ইউজাদিলিল্লাহু আনহুম ইয়াওমাল কিয়ামা আম্মান ইয়াকুনা আলাইহিম ওয়াকিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফামান ইউজাদিল আনহুম ইয়াওমাল কিয়ামা, কে বিতর্ক করবে তখন আল্লাহর সামনে তাদের পক্ষে? দুনিয়ায় অনেক খারাপ দেখছো, তুমি জানতেছো এটা ভুল, এটা বেঠিক, শরিয়া এটি পরিপন্থী, তবু তার পক্ষে যুক্তি, সলা, পরামর্শ, কৌশল সবগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে? কিন্তু তারপরে কি হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান ইউজাদিল আনহুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামত দিবসে তুমি তাদের পক্ষে আল্লাহর সামনে কীভাবে বিতর্ক করবে? কিয়ামত দিবসেও যে কী হবে, কিয়ামত দিবসে আল্লাহর সম্মুখে তাদের পক্ষে কে বিতর্ক করবে? এবং আম্মান ইয়াকুনা আলাইহিম ওয়াকিল, এবং তাদের পক্ষে উকিল কে হবে, অ্যাডভোকেট কে হবে, যে তর্ক বিতর্ককারী কে হবে, উকিল কে হবে। উকিল শব্দ কিন্তু আরবি শব্দ, ঠিক আছে? যেমন ওকালতে আমরা উকিল বলি না, অ্যাডভোকেট যেটা বলি অ্যাডভোকেটশিপ। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো, না বোঝার কিছুই নাই। আমরা অনুবাদগুলো করে যাই শিক্ষা দেবেন তো, যেহেতু ক্লাসটা অনেক লং হয়ে যাবে। তারপরে দেখো বাইয়িন সাবাব নুজুল হাযিল আয়াতিল কারীমা হাক্কিল কালিমাত আনসালা তাহকুমা আরাকা খাইনুনা খাসিমা। দুটো প্রশ্ন আছে, সব ক্ষেত্রে এরকম করে দুটো প্রশ্ন আসবে। বাইয়িন সাবাব নুজুল হাযিল আয়াতিল কারীমা, আগের মতোই হাক্কিল কালিমাত আনসালনা তাহকুমা আরাকা খাইনুনা খাসিমান। তোমরা জানো যে বনি কুফার গোত্রের তমা ইবনে উবাইক তার প্রতিবেশী কাতাদা ইবনে নোমানের ঘরে শীত কেটে একটি যুদ্ধব্রহ্ম আটার ব্যাগের ভিতর চুরি করে নিয়ে যায়। তখন ঘটনাক্রমে আটার ব্যাগটি ছিদ্র হয়ে যায়। তখন তিনি আটা পড়তে থাকে। চালাক তমা তার আটার ব্যাগ নিজের ঘরে না রেখে তার পরিচয় যায় ইবনে সামিমের ইহুদির ঘরে রাখেন। ভোর হলে আটার ব্যাগের মালিক তিনি পরিচয় হয়ে যায়। এভাবে তিনি ঘটনা বর্ণিত হয়েছে। তারপর কাতাদা ইহুদির ঘরে তাকে দায়ী করে, তখন ইহুদি ব্যাপারটা খুলে বলে, তখন কাতাদাকে দায়ী করা হয়। তখন এই বিষয়গুলো নিয়ে যখন বিদ্বন্দ্ব হয়, তখন আল্লাহ তাআলা উল্লিখিত আয়াতটা নাজির করে এবং তাদের যে সলাপরামর্শ, তাদের রহস্য কৌশলটা তিনি উন্মুক্ত করে দেন। আমরা পরবর্তী যারা ব্যাচে ভর্তি হবে তাদেরকে আমরা এইভাবে PDF দিয়ে দেবো শায়রে নুজুলের ইনশাআল্লাহ। এবং তোমরা হয়তো কোনো গতানুগতিক বাজারে অনেকগুলো বই আছে, ওখান থেকেও তোমরা পাবা। এটা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমাদের। আনজালনা তাহকুমা আরাকা, এই শব্দগুলো তাহকিক তোমার ফেলো। আনজালনা, আনজালনা জামা মুতাকাল্লিম, আনজালতু আনজালনা, এটা কি সিগা? কি প্রথম আমরা কি লিখবো? যেটা ফেল সিগা জামা মুজাক্কার, জামা মুজাক্কার লিখলে হবে। সিগা জামা মুজাক্কার, বা জামা মুতাকাল্লিম সিগা জামা মুতাকাল্লিম। সিগা কি? সিগা আমরা জামা মুতাকাল্লিম লিখতে পারি, ঠিক আছে? যদি বাহাস লিখি, বাহাস ইসবাত ফেলে মাজি মারুফ, ইসবাত ফেলে মাজি মারুফ, ওকে? হ্যাঁ, বাব কি হবে? আনজালা ইউনজিলু, আনজালা ইউনজিলু, বাবে কি? বাবে ইফআল, ইয়েস, বাবে ইফআল, বাবে ইফআল। মাসদার, যেহেতু 8টা বাব ব্যতীত সবগুলো বাব অনুযায়ী মাসদার হয়, তাহলে আল ইনজাল, ইনজাল মাসদার। মাদ্দা, মাদ্দা কি লিখতে পারি আমরা? নুন সা লাম। জিন্স কি? জিন্স সহি, আমরা তো জানি কোনো কিছু হরফে ইল্লাত নাই, মাহমুজ নাই, ঠিক আছে, মুদাআফ নাই, ঠিক আছে। আনজালনা অর্থ কি? আমরা
আমরা নাজিল করেছি, আমরা নাজিল করেছি বা অবতীর্ণ করেছি। ওকে, অবতীর্ণ করেছি। ওকে, বুঝতে পারলা? তাহকুমা, তাহকুমু ওয়াহিদ মুজাক্কার হাজির তোমরা জানো যে ইসবাত ফেলে মুজারি মারুফ নাসরা আনসুর আল হুকমু সহি, আল হুকমু মাসদার সহি, তুমি বিচার ফয়সালা করবে। এটি আল হুকমু মাসদার, ঠিক আছে? আল হুকমু তুমি বিচার ফয়সালা করবে, এটা এরকম করে লিখে দিবা পারবা, তুমি বিচার ফয়সালা করবে। ওকে, আমাদের এইগুলো ফ্রি কোর্স হলেও, ফ্রি ক্লাস হলেও আমরা কিছু তোমাদের কাজ দিয়ে দিই, তোমরা কাজগুলো করবা ইনশাআল্লাহ। তারপরের অনুবাদটা আমরা দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এটা অনেক সহজ একটা অনুবাদ। কয় মিনিট হলো? 54। দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা আয-যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা কাদা আজালান ওয়া আজালুন মুসাম্মা ইনদাহু সুম্মা আনতুম তামতারুন ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়া'লামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়া'লামু মা তাকসিবুনা ওয়া মা تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنبأ ما كانوا به يستهزئون। ما شاء الله অনেক সুন্দর একটা আয়াত পবিত্র কোরআনের। দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ান নূর والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون। আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা, আলিফ লামে ইস্তিগরাকি, অর্থাৎ সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহ, আলহামদু মানে কি? প্রশংসা। তোমরা জানো, এটা লেখা দরকার প্রয়োজন অবশ্য। প্রশংসা, শুধু প্রশংসা না, কিন্তু সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি কি সৃষ্টি করেছেন? সামাওয়াত আসমান, যে আসমান রয়েছে, আমরা যে ভূমি রয়েছে, ভূমণ্ডল রয়েছে পৃথিবীর, ঠিক আছে, আর অনেক কিছু মহাবিশ্বের। ওয়াল আরদ, সামাওয়াত আসমান, ওয়াল আরজ এবং কি? জমিন। সরি, সামাওয়াত মানে এই বলা হয়েছিল, সামাওয়াত মানে কি? আসমান এবং জমিন, আসমান এবং জমিন, আরদ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা আয-যুলুমাতি ওয়ান নূর। আরো উদ্ভাবন করেছেন কি? সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো। তাহলে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং অন্ধকার রাজ্য এবং কি? আলোর উদ্ভাবন করেছেন। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন, সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। তবুও তাদের কাফেররা তাদের প্রতিপালককে কী করে? সমকক্ষ নিরূপণ করে, সমকক্ষ স্থাপন করার চেষ্টা করে। তো সত্ত্বেও কাফেররা তাদের প্রতিপালকের সমকক্ষ নিরূপণ করে।
হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা ক্বাযা আজালাম ওয়া আজালুম মুসাম্মা ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। সুবহানাল্লাহ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, আর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। অর্থাৎ মাটি থেকে মানে আমরা সবাই মাটি থেকে না, আমরা তো মায়ের কাছ থেকে, ঠিক না, মায়ের গর্ভে থেকে আমরা আসছি। অর্থাৎ আদম আদম আলাইহিস সালাম যেহেতু আদি পিতা, প্রথম সৃষ্টি মাটি হতে, এই জন্য সাময়িকভাবে এটা মাটির কথা বলা হয়েছে। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, যিনি তোমাদের কি করেছেন, তিনিই তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন। অতঃপর কি করেছেন, সুম্মা ক্বাযা আজালান ওয়া আজালুম মুসাম্মা, অতঃপর তিনি বেঁচে থাকার জন্য কি করেছেন, একটি সময় নির্ধারণ করে দিয়েছেন। ও আজালুম মুসাম্মা ইনদাহু, এবং তার নিকটে আরেকটা সময় রয়েছে, অর্থাৎ আখিরাতের। তাহলে আমাদের কিন্তু জীবনটা, লাইফটা দুইটা, এটা হচ্ছে আখিরাতের জীবন, একটা পরকালের মানে দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, অনেক জায়গায় বলা হয়েছে, এবং আখিরাতের জীবনই সর্বশ্রেষ্ঠ। আবকা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত সর্বোৎকৃষ্ট এবং চিরস্থায়ী। তো এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলতেছেন যে সুম্মা ক্বাযা আজালান, অতঃপর তোমাদের সৃষ্টি করার প্রতি একটা সময় নির্ধারণ করেছে দুনিয়ার, কে কতটুকু বাঁচবে, কে কতটুকু দুনিয়াতে রিজিক আছে, কতটুকু সে এখানে থাকবে। ওয়া আজালুম মুসাম্মা ইনদাহু, এবং তার নিকটে রয়েছে কি, একটা নির্ধারিত সময় তার কাছে রয়েছে, এবং পরকালে তার নিকট কি রয়েছে, একটা নির্ধারিত সময় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা আনতুম তামতারুন, এরপরেও তোমরা কি করো, সন্দেহ পোষণ করো। সুম্মা আনতুম তামতারুন, সুম্মা আনতুম তামতারুন ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন, আর তিনি আল্লাহ, ওয়া হুয়াল্লাহ, আর তিনি হচ্ছে কি আল্লাহ, ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ফিল আরদ, তিনি আসমান এবং জমিনে কি রয়েছেন, তিনি আসমান জমিনে বিরাজমান। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন, তিনি তোমাদের গোপন প্রকাশ সব কিছুই কি জানেন, এবং তোমরা যা অর্জন করো তাও তিনি অবগত আছেন। তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম, ওয়ামা তা'তিহিম মিন আয়াতি মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদুন, এখানে যারা অবিশ্বাসী তাদের কথা বলা হয়েছে, যে তাদের প্রতিপালকের নিদর্শনের মধ্যে যে কোনো নিদর্শন তাদের নিকট আসেনি, ঠিক আছে, যা তারা অস্বীকার করেনি, যা থেকে তারা বিমুখ হয়নি। বুঝতে পারছো, ওয়ামা তা'তিহিম মিন আয়াতি মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন, তাদের প্রতিপালক এমন কিছু আসেনি, মানে সব কিছু আসছে কিন্তু তাও তারা এদের অস্বীকারী, অবিশ্বাসকারী, তারা কি করছে, এখানে মুখ ফিরে নিছে। ফাকাদ কাযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাসাউফা ইয়াতিহিম আমবাউ মা কানু বিহি ইস্তাহজিউন, এবং অনন্তর কি করছে, তারা অবশ্য তারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে যখন তা তাদের কাছে এসেছে। হ্যাঁ, ফাকাদ কাযাবু বিল হক লাম্মা জাআহুম, তখন তারা সত্যকে কি হচ্ছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, লাম্মা জাআহুম, যখন তাদেরকে নিয়ে এসেছে। ফাসাউফা ইয়াতিহিম আমবাউ, ঠিক আছে, ফাসাউফা ইয়াতিহিম আমবাউ, তাদের নিকট ইয়াতি অচিরেই তাদের নিকট আসবে, আমবাউ এমন সংবাদ, মা কানু বিহি ইস্তাহজিউন, যা নিয়ে তারা কি করতো, ঠাট্টা বিদ্রুপ করতো। অনেক আছে নাস্তিক, মানে অনেক বিধর্মীরা, ঠিক আছে, মুসলমানদের ভিতরে অনেক পোলাপানা এরকম আছে যাদের কোনো টেনশন নাই আখেরাত নিয়ে, পরকাল নিয়ে, বা এই সমস্ত বিষয় নিয়ে, দুনিয়া খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ঠিক এই নীতিতে বিশ্বাসী, বিশ্বাস না করলে এই নীতিতেই চলে। ওকে, তাহলে ফাসাউফা ইয়াতিহিম আমবাউ মা কানু বিহি ইস্তাহজিউন, কত সুন্দর বালাগাতপূর্ণ কথা, চিন্তা করছো, যে অচিরে অবশ্যই অচিরেই কি করবে, তাদের নিকট আগমন হবে এমন সংবাদ, মা কানু বিহি ইস্তাহজিউন, যা নিয়ে তারা কি করতো, হাসি ঠাট্টা করতো, পরকাল নিয়ে হাসি ঠাট্টা করতো, মৃত্যু হবে না, মৃত্যুর পরে কিছু নাই, এক্সেট্রা বিষয়। যাই হোক, আশা করি বুঝতে, ইস্তাহজিউন মানে ঠাট্টা বিদ্রুপ করা। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
ঠাট্টা বিদ্রুপ। ঠাট্টা বিদ্রুপ করা, যা নিয়ে তার ঠাট্টা বিদ্রুপ করতো। কাজ মানে অস্বীকার করা, জানো, অস্বীকার করা, তাদের নিকট আসবে, ঠিক আছে। নিদর্শন, আয়াত মানে কি? নিদর্শন। টিন মানে মাটি। দিল এখানে হচ্ছে সমকক্ষ স্থাপন করা, ঠিক আছে, সমকক্ষ। আজাল মানে নির্ধারিত সময়। আশা করি বুঝতে পারছো। তোমরা কারোর প্রয়োজন হলে দরকার হয় স্ক্রিনশট দিয়ে নাও, পরবর্তী পজ করে দেখতে পারবা। 2 মিনিটের মধ্যে 2 মিনিট। আচ্ছা, আমরা দেখি মাল মুরাদু বিযুলুমাত ওয়ান নূর ওয়াল হক। মাল মুরাদু বিযুলুমাত ওয়ান নূর ওয়াল হক। আচ্ছা, এখনো আছে অনেকগুলো। আচ্ছা, যাই হোক, মাল মুরাদু বিজ, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মাল মুরাদু বিযুলুমাতি ওয়ান নূর ওয়াল হক। দেখো প্রশ্নটা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নূর, জুলুমাত এবং হক দ্বারা উদ্দেশ্য কি? জুলুমাত ও নূর দ্বারা উদ্দেশ্য হয়েছে, আয়াতে জুলুমাত নূর দ্বারা বোঝানো হয়েছে যে এই ব্যাপারে আল্লাহ কিছু মতভেদ থাকলেও সুদ রহমাল্লাহ এবার বলছেন যে জুলুমাত দ্বারা রাতের অন্ধকার এবং নূর দ্বারা দিনের আলো বোঝানো হয়েছে, ঠিক আছে। অনেকগুলো মতামত আছে জুলুমাত এবং নূর দ্বারা। এখানে ইমাম সুদ্দি একটা মত দিয়েছেন তিনি। তোমাদের যদি মনে না থাকে তোমরা কয়েকটা মুস্তে করবা, ঠিক আছে। সবগুলো কিন্তু এই কি মনীষী বলেছে এটা মনে থাকে না, ওকে। ইমাম সুদ্দি বলছে জুলুমাত মানে কি? জুলুমাত মানে অন্ধকার, জুলুমাত মানে অন্ধকার এবং জুলুমাত, আর নূর মানে আলো। এটা আমরা জানি, সচরাচর আমরা সবাই এটা জানি। আবার কতিপয় তাফসীরকারক বলছে জুলুমাত অর্থ অন্ধকার, অজ্ঞতার অন্ধকার, এবং নূর হচ্ছে জ্ঞানের আলো, ঠিক আছে। কিছু কিছু তাফসীরকার বলছে জুলুমাত হচ্ছে কি? অজ্ঞতার অন্ধকার। বলা হচ্ছে জুলুমাত মানে কি? অজ্ঞতার অন্ধকার, অজ্ঞতার অন্ধকার। আর নূর মানে বলা হয়েছে যে জ্ঞানের আলো, ঠিক আছে। কিছু স্পেসিফিকভাবে পার্থক্য করেছে। নূর মানে জ্ঞানের আলো, ওকে। আর হক মানে সত্য। হক মানে কি? হক মানে সত্য। অধিকাংশ শাস্ত্রের মধ্যে হক দ্বারা কোরআনের যে সত্য, কোরআনের নিদর্শন বলে বোঝানো হয়েছে। হক দ্বারা কি? হক দ্বারা কোরআনের অধিকাংশ তাফসীর কারক, অধিকাংশের মতে হক দ্বারা কি? কোরআনের নিদর্শনাবলী, কোরআনের নিদর্শনাবলী, অধিকাংশ তাফসীরের মধ্যে হক দ্বারা কোরআনের নিদর্শন বলে বোঝানো হয়েছে। আবার কেউ কেউ বলছে যে হক দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আনিত জীবন ধারণের জীবন বিধান। কেউ কেউ আবার বলতেছেন কোনো তাফসীরকারক হক দ্বারা তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত জীবন বিধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত জীবন বিধান, ঠিক আছে। আনিত জীবন বিধান।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার আনিত জীবন বিধান। আচ্ছা, আমরা বুঝতে পারলাম। ইয়ে করে দিই, এটা তাহকিক দেখো, ইয়া আদিলুন সিগা কি হবে বলো তো? সিগা কি হবে? ইয়া আদিলুন, আদালা ইয়া আদিল, ইয়া আদিলুনা, ওয়াও নুন আছে না দেখো, ইয়া আদিলুন। আর প্রথমে কি? আদালা ইয়া আদিলু, ইয়া আদিলু, আদালা আদালা ইয়া আদিলু, ওয়ারাবা ইয়াদরিবু, আদালা ইয়া আদিলু, ওয়ারাবা ওয়ারাবা ইয়াদরিবু, ঠিক না? তাহলে সিগা কি? ইসবাত ফেলে মুজারি মারুফ, ইসবাত ফেলে মুজারি মারুফ, ইসবাত ফেলে মুজারি মারুফ। বাহাস ও সরি, সিগাতে বাহাস লিখে ফেলছি। সিগা জামা মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব। বাহাস ইসবাত ফেলে মুদারি মারুফ। বাব বরাবা ইয়াবরিবু, বরাবা ইয়াবরিবু। মাসদার আল আদলু, মাদ্দা আইন দাল লাম, জিন্স জিন্সে সহি। অর্থ কি? জিন্সে সহি অর্থ তোমরা, তারা সমকক্ষ স্থির করে, ঠিক আছে? তারা সমকক্ষ স্থির করে। সমকক্ষ স্থির করে। খলাকা কুমকুমটা জমির, জমির মানসুব মুত্তাসিল। খালাকার করবা ইসবাত ফেলে ওয়াহিদ মুজাক্কার গায়েব, ইসবাত ফেলে মাদি মারুফ, ঠিক আছে? খালাকা ইয়াখলিক, খালাকা ইয়াখলুকু, নাসরা ইয়ানসুরুম, এভাবে সবগুলো করে দেবা। জিনসে সহি, খলাম কফ, তিনি সৃষ্টি করেছেন, তিনি তোমাদের সৃষ্টি করেছেন। কজাও ওরকম তামতারুন, ইয়া আলামুন তাকসিবুন। আজকে সবগুলো একটু চেষ্টা করলে তোমরা পারবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক আছে? তারপরে যেটা থাকলো বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুরিন ওয়া আলামু। এটা তোমরা বাসায় নিজ নিজ ক্লাসটা করার পরে তোমরা এটা প্র্যাকটিস করবা, এটা তোমরা পারো কিনা। ওকে, ইনশাআল্লাহ তোমাদের শুভকামনা এবং তোমাদের প্রস্তুতি আরও বেগবান হোক, তার সাথে আমরা যেন কিছু অ্যাড করতে পারি, এই প্রসেসটাই আজকে আমরা এখানে শেষ করতেছি। সামনে আমরা আরেকটা ক্লাস আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সেখানে আমরা আরও কিছু বিষয় নিয়ে শানে নুজুল যেই আছে, দুইটা বড় বড় শানে নুজুল তোমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে? ওখান থেকে আমরা একটা শানে নুজুল সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।